যদি আমরা গোপালগঞ্জে চলে যেতে চাই, গুরুত্বপূর্ণ একটি জেলা এবং এই জেলার খোঁজ খবরগুলো রাখছেন আমাদের সহকর্মী বাদল সাহা আমাদের সাথে যুক্ত বাদল। রয়েছেন। গতকালই 6টি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সে বিষয়ে আরো আপডেট জানতে চাই। নিরাপত্তা ব্যবস্থা কেমন সেখানে এবং সেখানকার মানুষ আসলে ভোট নিয়ে কি বলছেন? যে এটি আসলে গোপালগঞ্জটি হচ্ছে আওয়ামী লীগের অধ্যুষিত এলাকা। এই এলাকায় কিন্তু শতকরা 95% মানুষ কিন্তু আসলে আওয়ামী লীগ বা নৌকার সমর্থনে আসলে কাজ করে থাকেন। তবে এই ভোটকে কেন্দ্র করে কিন্তু আগে থেকেই যে ছিল যে এই ভোট প্রতিহিত করার একটি ঘোষণা দিয়েছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা। সেই ধারাবাহিকতায় কিন্তু গতকাল সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অন্তত 8টি স্থানে কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। যেহেতু আজ কিন্তু সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। এই ভোট গ্রহণ শুরু হওয়ার পরপরই কিন্তু সকাল 9টা থেকে 9টা 15-র মধ্যে কিন্তু গোপালগঞ্জ পৌরসভার মধ্যে রেশমা ইন্টারন্যাশনাল স্কুল যে কেন্দ্রটি রয়েছে এই কেন্দ্রটিতে কিন্তু ককটেল নিক্ষেপ এবং তা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর এই ঘটনায় কিন্তু এক শিশুসহ অন্তত 3 জন আহত হয়েছেন। এই ঘটনার পরপরই কিন্তু কিছু সময়ের জন্য এই কেন্দ্রে যে ভোট গ্রহণ সেটি কিন্তু বন্ধ হয়ে যায়। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে আসলে তারপর কিন্তু ভোট গ্রহণ শুরু হয়। এখন পর্যন্ত কিন্তু এই ককটেল বিস্ফোরণ হওয়ার কারণে কিন্তু যারা ভোটার রয়েছে নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট বা সাধারণ মানুষ রয়েছেন আশপাশের এলাকার, তারা কিন্তু আসলে আতঙ্কিত হয়ে পড়েছেন যে আসলে কোথায় কখন আবার ককটেল বিস্ফোরণ ঘটে সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা চিন্তার মধ্যে রয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই ভোটকে কেন্দ্র করে কিন্তু গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কিন্তু বিজিবি, র্যাব, সেনাবাহিনীর যা স্ট্রাইকিং ফোর্স রয়েছে তারা কিন্তু বিভিন্ন কেন্দ্রে পরিদর্শন করছেন। তারপরেও কিন্তু এই কেন্দ্রে কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলো। তবে পুলিশ গতকাল রাতে যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যে একজনকে কিন্তু আটক করতে পেরেছে। এর আগেও যেসব ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সেই ঘটনার কিন্তু আসলে কোনো কুল কিনারা করতে পারেনি বা ওইসব ঘটনায় কিন্তু এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি বা কেন বা কে বা কারা এই ককটেল বিস্ফোরণ ঘটেছে তার বিষয়ে কিন্তু আসলে আমরা যারা সাংবাদিকরা রয়েছে তারা কিন্তু আসলে ধোঁয়াশার মধ্যে রয়েছে, কারণ পুলিশ আসলে এই বিষয়ে কোনো কিছুই বলছেন না আমাদেরকে। আর এই গোপালগঞ্জের যেসব 397টি কেন্দ্র রয়েছে এর মধ্যে কিন্তু 12টি কেন্দ্র বাদে বাকি যে 385টি কেন্দ্র রয়েছে সবগুলোই কিন্তু অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে কিন্তু নির্ধারণ করা হয়েছে। ফলে কিন্তু যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারা কিন্তু কঠোর নজরদারির মধ্যে রাখছেন এই কেন্দ্রগুলোতে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আর একটি বিষয় হচ্ছে যে ভোটারদের কথা বলছেন, আপনাকে একটু আগেই বলেছি যে এই জেলাটি আওয়ামী অধ্যুষিত এলাকা, ফলে কিন্তু ভোটারদের মধ্যে আসলে মিশ্র প্রতিক্রিয়া রয়েছেন। তারা অনেকেই কিন্তু আসলে ভোট কেন্দ্রে বাদল, অনেক ধন্যবাদ আপনাকে।